হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের জমির কাজ হয়ে গেল কিনা বা ধানের কাজ হয়ে গেল না কিনা। তো ধানের কাজ পুরোপুরি হয়নি, কারণ এখন তো আর ঠান্ডার সিজন, এখন তো বৃষ্টি হয় না, সেই জন্য ধান কেটে এইভাবে ছড়িয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপরে দুদিন বসে বাঁধা হয়েছে হাঁটিগুলো, কারণ তোমার হচ্ছে গাড়িতে মারবে না, সেই কারণে এভাবে রেখে তারপরে বাদটা আসছিলো। সেই কারণে আমি মাকে জমিতে ভাত দিতে এসেছিলাম, আর আমিও না খেয়ে এসেছিলাম। আর একটা ঠাকুমা ছিল, সেই ঠাকুমার মেয়েও আমার সঙ্গে এসেছিলো। আর এরকম জমিতে ভাত খেতে বেশ মজা লাগে। আর সেদিন আমি রান্না করেছিলাম ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, আর আমরা ওটাকে দিলখুশ বলি। আর এই যে চিকেন দেখতে পাচ্ছ, এটা আগের দিন ভাগ্নির বার্থডে ছিল, সেই বার্থডের চিকেন, ঠিক আছে? তো তোমাদের কার কার ভালো লাগে জমিতে খেতে সেটা কিন্তু জানাবে, হ্যাঁ? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর হচ্ছে আমি শুধু একটা কথাই ভাবি, কি মানব জীবন, তাই না? শুধু খেয়ে বেঁচে থাকার জন্য কত কিছুই না করতে হয় জীবনে। মানে কাজ না করলে খাওয়া নেই, মানে যাই করো না করো কিছু না কিছু কাজ করতেই হবে। এই কষ্টের জীবন ভগবানই জানে কবে এগুলো ঠিক হবে, কবে শেষ হবে। আমাদের কষ্টের জীবন কবে ঠিক হবে জানি না। তো যাই হোক, বলতে বলতে আমার খাওয়া হয়ে গেলো। আর এইদিকে দেখো, ধান জড়ো করার জন্য রেডি হয়ে গেছি। এদিকে ধান জড়ো করছি আর ভেবুনা, তিনজনে মিলে করছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে হয়ে গেছে। এদিকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো ষাঁড়, আর ষাঁড়গুলো এমন রাগী ছিল, আর ওরা মারামারি করছিল, ভয় লাগছিলো খুবই যে কী করবো না করবো। তো যাই হোক, আসেনি, আর ভয়ে ভয়ে কাজ করছিলাম। আর তোমাদের কেমন লাগছে? তোমাদের কাজ হয়েছে কিনা ধানের জমির? আর কারা কারা ধান লাগাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমরা বৃষ্টি হবে কিনা সেই জন্য সুন্দর করে পালাটা সাজিয়ে তারপরে যাচ্ছি, হ্যাঁ? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।